বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে দেখা যায়। সর্বশেষ গতরাতে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি এরই মধ্যে উপকূল অতিক্রমও শেষ করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পরিসংখ্যান বলছে 1960 থেকে 2007 সালে সিডরের পর্যন্ত বাংলাদেশের ঘূর্ণিঝড়গুলোকে সিভিয়ার সাইক্লোন স্টর্ম বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। 1970 সালের অত্যন্ত তীব্র ভোলা ঘূর্ণিঝড় ছিল একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যা 1970 সালের 12 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় সময়ের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের একটি। এ ঝড়ে প্রায় 5 লাখ মানুষ প্রাণ হারায়। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের প্রায় 6 লাখ টন ধান নষ্ট হয়। সুন্দরবনের পশু নদীতে বেশ কিছু হরিণের মৃতদেহ ভাসতে দেখা যায় এবং বিপুল সংখ্যক মানুষ এবং বিভিন্ন প্রাণীর মৃত্যু হয়। ঝড়ের প্রভাবে প্রায় 9,68,000 ঘরবাড়ি ধ্বংস এবং 21,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। এ ঝড়ে প্রায় 2,42,000 গৃহপালিত পশু এবং হাঁস মুরগিও মারা যায়। 2009 সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আইলা। ঘূর্ণিঝড়টি 25 মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত হানে। সিডরের মতোই আইলা প্রায় 10 ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে, তবে বাতাসের গতিবেগ 80 থেকে 100 কিলোমিটার হয়ে যায় ক্ষয়ক্ষতি সিডরের থেকে তুলনামূলক কম হয়। 2013 সালের 16 মে নোয়াখালী চট্টগ্রাম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মহাসেন। 2015 সালের 30 জুলাই চট্টগ্রাম কক্সবাজার উপকূলে 5 থেকে 7 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় কোমেন। 2016 সালে 21 মে বরিশাল চট্টগ্রাম উপকূলে 4 থেকে 5 ফুট উচ্চতার ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত এনেছিল। 2017 সালের 30 মে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় মোরা। 2019 সালের 3 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়, তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। 2019 সালের 9 নভেম্বর অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ উপকূলে আঘাত হানার পর পৌঁছায় বাংলাদেশে। ঝড়ে মারা যায় 24 জন। 72,212 টন ফসলের ক্ষয়ক্ষতিও হয়, যার আর্থিক মূল্য 263,5 লাখ টাকা। ক্ষতি হয় সুন্দরবনেরও। 2020 সালের 20 মে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান। বিদ্যুৎ বিভ্রাটের কারণে 10 কোটিরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল সে সময়। প্রায় 3,000টি চিংড়ি ঘের এবং কাঁকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যায়। 2022 সালের 25 অক্টোবর বাংলাদেশ ও ভারতকে প্রভাবিত করে ঘূর্ণিঝড় সিতরাং। এর তাণ্ডবে দেশের 10,000 ঘরবাড়ি এবং 6,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। 2023 সালের 14 মে স্থানীয় সময় বেলা 3টার দিকে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপের মানুষরা, যার প্রভাব কাটিয়ে উঠতে সময় লেগেছে উপকূলীয় মানুষের, এমনকি এখনও ঘুরে দাঁড়াতে পারেননি সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপে বসবাসকারীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।